বাগানে করতিস দেখা, যে বাগানে করতিস দেখা, সে বাগান এসেছে একা গলায় দড়ি নিয়েছে রে, পাগলটা তোর মরেছে। কানে সোনার দুল গো। শুভ খবর গানটাকে আপনারা তো ভালোবাসছেন, কুন্দন কুমারকে ভালোবাসছেন, তাই কানাইলাল মাহাতোকে যিনি লিখেছেন তাকে আপনারা কতটা ভালোবাসেন এই কমেন্টের উত্তর চাই, সেই উত্তরের আশায় থাকবো। নমস্কার, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন শিল্পীর খোঁজ, তার সাথে যারা ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, বিভিন্ন ধরনের মানুষকে যাদের মনের মধ্যে অনেক কিছু প্রতিভা লুকায় আছে, সেই সমস্ত মানুষকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সেরকমই আজকে এমন একজন মানুষকে পাইছি, এমন একজন মানে আমাদের এই পুরুলিয়া মানহুম গানের লেখক, যে গানটা প্রায় মানে এমন কোনো মানুষ নাই যে গানটা শুনে নেয়, বা এমন কোনো মানুষ নাই যে গানটা মুখে মুখে গুনগুনাই নেই। আর এই গানটাতে কত যে মানুষ রিলস করেছে তারও কোনো ঠিক নেই। অনেক মানুষ রিলস করেছে এবং গানটা মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা আজকে পাইছে। সেই অশুভ খবর, হ্যাঁ বন্ধুরা, সেই অশুভ খবর গানের লেখক, যে অশুভ খবর গানটা যিনি লিখেছেন তার বাড়িতে আজকে এসেছি, এবং আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন অশুভ খবর গানের লেখক। গলায় দড়ি নিয়েছে রে। তো অনেক দিন আপনারাও আগ্রহে ছিলেন, অধীর আগ্রহে ছিলেন, এবং কি আপনারা অনেকে কমেন্টও করেছিলেন যে অশুভ খবর গানের লেখকের বাড়ি যান। তো আমি মানে আমার মানে এতটা কাছের, আমার মানে আমার যেখানে বাড়ি, আমার গ্রাম থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এই কানাইলাল ভাইয়ের বাড়ি। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আসা হয়নি, বা বিভিন্ন দিক থেকে ঘুরে আসতে পারিনি, বা সময় কুলাতে পারিনি, কিন্তু আপনাদের অনুরোধের জন্য আজকে সেই কানাইলাল ভাইয়ের বাড়িতে এসেছি। এই অশুভ খবর গানটা হিট হয়েছে, পাগলটা তোর একের পর এক গান সে আমাদেরকে মানে দিচ্ছে উপহার। তো তারই কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো কানাইলাল ভাই এখন কেমন আছেন? এখন ভালো আছি। এখন ভালো আছেন। তো বেশি কথা বলবো নাই, মানে সরাসরি সাক্ষাৎকারের দিকে যাই। তো তার আগে আমার যারা দর্শক বন্ধু আছে, যারা ভিডিওটা দেখছে, তাদেরকে আপনার ওই পুরো ঠিকানাটা একটু বলে দেন। মানবাজার 1, থানা হোসেন, গোপালনগর অঞ্চল, কুমড্ডি গ্রাম। কুমড্ডি গ্রামে একদম একটা অজপাড়া গাঁয়ে বসবাস করেছে কানাইলাল, কিন্তু সে সম্পূর্ণ অন্ধ। চোখে কি আপনি দেখতে পান? না, চোখে কিন্তু একদমই দেখতে পায়নি, তবু সে গান, তাহলে চোখে না দেখতে পায় কিভাবে গান লেখা হয়? গানটা লেখি নাই, কেন কি খাতা কলম তো ইউজ করি নাই। আচ্ছা, তো গানটা এমনি সাজায় রাখি, তারপরে স্টুডিও যাই ফোল্ডার খুলে দিই, যা নিজের মেমোরি। কিভাবে ওইটা মানে মাথার মধ্যে রাখা হয়? হ্যাঁ, গানটা মাথার মধ্যেই রাখি, আর স্টুডিও গেলে ওটা ঘুরে বার করাই। তো এই অশুভ খবর গানটা তো আপনারই লেখা, হ্যাঁ ওটা আমারই লেখা। মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা অর্জন করেছে। তো ওই গানটার মানে মানুষ যে শুনছে, তো মানুষের কেমন ভালোবাসা, মানে আপনার দিক থেকে কেমন অনুভূতি জাগছে? আমার তো মনে হয় ওরাই ভগবান ছিল, যারা গানটা বাজায়, যারা ইনস্টায় জিনিসটা রিলস করেছে, আজ ফেসবুকে ছাড়িয়েছে, ইউটিউব করেছে, গানটায় কেউ শুট করেছে, তারাই ভগবান ছিল, আমার থেকে উপরে। এই গানটা মানে গানটা লিখতে কতদিন টাইম লেগেছিল? না, তেমন কোনো টাইম লাগাই নাই, আমি কোনো গান লিখতে টাইম লাগাই নাই, মানে বড় জোর ঘন্টা ট্যাগ। 1 ঘন্টার মধ্যে একটা গান রেডি হয়ে যায়? হ্যাঁ, এরকমই রেডি করি, তবে আগে রেডি করে রাখি নাই, জাস্ট ডেটটা পাই তারপরে গানটা রেডি করা হয়। হ্যাঁ। আচ্ছা, তো আপনার লেখা গানগুলোর মধ্যে তার আগে এই অশুভ খবর গানটা একটুকু আমার দর্শক বন্ধুদের জন্য শোনালে একটু ভালো হবে। বন্ধুরা যে জায়গাটা রিলস করেছিল, সেই জায়গাটা, যে বাগানে করতিস দেখা, সেই বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে, পাগলটা তোর মরেছে। সত্যি এইটাতে এই কথাটা, গানের কথাটা এত সুন্দর, মানে গানের কথা এত সুন্দর, যতবার আমরা শুনি গানটা মানে শুনতে মন করে, এবং কি এই গানটাতে অনেক মানুষের ভালোবাসা আসছে। তো এই যে এই গানটা লেখা হয়েছিল, এই গানটা লিখতে ওই 1 ঘন্টা টাইম লেগেছিল? হ্যাঁ, এটাও এরকমই টাইম লেগেছিল, কেননা গান তো আগে বনায় রাখি নাই, মানে জাস্ট কোন চ্যানেলে ছাড়বো এই একটা সমস্যা হয়ে যায়, তাহলে আগের গানটা বনায় রাখলে আমার রাখতে অসুবিধা হয়ে যায়। চ্যানেলটা মানে যদি জানি যে আজকে ও স্টুডিও গেছে, এই সময় যদি আমার কাছে খবর আসে যে ও বাইরে আনছে, ওঠা যাচ্ছে, তাহলে কিছু থাকলে দিলে হয়তো
সেই সময় এলে চেষ্টা করি যদি দাদা ঘর আসার আগে পৌঁছাতে পারি গানটা, আচ্ছা। তাহলে রেকর্ডিং হয়ে যায়, আর না হয় মানে বলে দিই যে পারবো না। গানের শুরুগুলা কি আপনি নিজেই করেন? হ্যাঁ, সুর গেলে আমিই করি যতটা সম্ভব। কোন গানটা আপনার লেখা গানগুলোর মধ্যে কোন গানটা সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা পাইছে? এইটাই পাইছে, ওই সেই বাগানেরটাই, এই অশুভ খবর গানটাই। শুভ খবর গান। মানে যতগুলা কানাইলাল বাবু গান লিখেছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা এসেছে এই অশুভ খবর গানটা। আর এই গানটাতে কানাইলাল ভাই, এই গানটাতে এখন দেখছি অনেক লোক কি খালি গলায় গানটা করেও, খালি গলায় গান করছে ফেসবুকে বা ইউটিউবে, খালি গলায় গানটা গায়েও কিন্তু অনেক ভালো, মানে অনেক ভাইরাল হচ্ছে বা অনেক মানুষ মানে আর কি ভিউজ হচ্ছে, আর অনেক লোককে এই গানটা বলে অনেক লোককে জানছে। আচ্ছা। তো এইটা যখন আপনি শুনছেন তখন আপনার মনের মধ্যে কেমন অনুভূতি জাগছে? আমার তো মনে হচ্ছে ও আমার ভগবান ছিল, যে গানটা আরো গাইছে, যে গানটা এখনো আরো কেউ রিলস দিচ্ছে, অত রিলস দেখার পরেও সে নিজে বানাচ্ছে, তাকেও ভগবান বলে মনে করি। আরো যদি কেউ পরবর্তীকালে বানাতে থাকে, আরো আজকে না প্রায় 10 বছর পরেও, সে ভগবানের থেকেও আরো উপরে যদি কিছু থাকে সেই হয়ে যাবে। গান প্রথম মানে মোটামুটি কত দিন থেকে গান লেখাটা শুরু করেছিলেন? গান 2013-14 থেকেই লিখছি, তবে রিলিজ করতে পারছি না। আচ্ছা, রিলিজ করতে পারতেন। প্রথম কোন গানটা আপনার রিলিজ হয়েছিল, কোন চ্যানেলে আসিছিল? সঞ্জীব কুমারের অফিসিয়ালে ছিল, তোকে শুধু চাই রে আমার মন। ওই বান্ধবীকে সেটিং করাই দিয়ে ওই সঞ্জীব দা? ওই সঞ্জীব দা, আর ওয়ারাই অফিসিয়াল চ্যানেলটা, যে আচ্ছা, কে রাগাইলো গো আমার সোনামণিকে। আচ্ছা। ওই আপনার গানটা কি ছিল, আপনার যে গানটা দিয়েছিলেন? ওই তোকে শুধু চাই রে আমার মন। তোকে শুধু চাই রে আমার মন, ওইটা একটু হবে কি, একটু ক্লিপ হবে? একটু শোনান দর্শকদের। কার কথা শুনে রে তুই করে দিলি পর, কাকে ভালোবাসে শোনা গেলি শ্বশুর ঘর, হামকে দিলিস রে সাজা, তুই কি পালি মজা, আজ কত সুখে আছিস রে তুই এখন, তোকে শুধু চাই রে আমার মন, ও তোকে শুধু চাই রে আমার মন। এই গানটা অনেক অনেক মানুষের ভালোবাসা হয়েছে। আরেকটা গান কানাইলাল ভাইয়ের আগে আমাদের যে কুন্দনদা, এখন পুরুলিয়া মানহুম গানের একদম জনপ্রিয় সিঙ্গার, সেই কুন্দনদা যেখানে স্টেজ করতো, আমরা দেখেছি যেখানে স্টেজ প্রোগ্রাম করতো তখন কিন্তু কানাইলাল মাহাতোর গানটা বলে উঠতো। সেই গানটা হচ্ছে কথা যায় সাজালি বাসর, এখনো ডিমান্ড পড়ে। হ্যাঁ, এতটা মানে মানে যেখানে যায় সেখানে ওই যে কমিটি বা যে ক্লাবগুলো থাকে, যারা ওই মানে আয়োজন কমিটি থাকে, তাদের কিন্তু ডিমান্ড থাকে যে কথা যায় সাজালি বাসর। তো আমি দেখেছি অনেক অনেক প্রোগ্রামে কুন্দনদাকে ওই কথা যায় সাজালি বাসর গানটা বলি আর কুন্দনদা স্টেজে উঠতো। তো ওই গানটা তো আপনার লেখাই বটে গানটা পুরাটাই। তো ওই গানটা একটু যদি দর্শক বন্ধুদের শোনান। কত দুঃখ দিলিস রে সোনা, কানহাই লালের মনকে, যারে সাথে থাকিস সুখে, রাখিস প্রিয়জনকে। আপনারা ভালোবাসা দেখাচ্ছেন বলেই আজকে কানাইলালের গান এত এত পরিমাণে হিট হয়েছে। আর অশুভ খবরের গানটা কুন্দনদা গাইছিল। তো অসংখ্য ধন্যবাদ আমাদের কুন্দনদাকে, কারণ কুন্দনদার গলা আর জিএস এর মিউজিক আর কানাইলালের লেখা মানে সবের ক্ষেত্রে একটা পুরা ব্র্যান্ড হয়েছে বলেই গানটা আজকে এত সুন্দর। যাকে বলতে গেলে এক কথায় এমআই। হ্যাঁ, এক কথায় এমআই মানে ভালো হয়েছে বলেই এতটা মানুষের ভালোবাসা আসেছে এবং আপনারাও এতটা পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন। তো কানাই ভাই, একটু পরিবারের দিকে যাই। পরিবারে কে কে রয়েছে? আমি আছি, আমার বউ আছে, দাদু আছে, মাই বাবা আর ভাই আছে। আচ্ছা, দাদু ওখানে বাঁচিয়ে আছে? হ্যাঁ, দাদু আছে। তো আপনারা দেখেছেন আমার এই চ্যানেলে কানাইলাল মাহাতোর, যখন আমি পার্ট 1টা দেখেছেন, কথা যে সাজালে বাজার, ওটা দেখেছেন। আর কি কানাইলাল মাহাতোর বিয়ের কিছু ছবি আমি ভিডিও আমি দিয়েছিলাম, এই চ্যানেলে দিয়েছিলি। তো আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে কানাইলাল বাবুর সাক্ষাৎকার চাই। আমি আপনারাকে লিখেছিলাম যে অশুভ খবর গানের লেখকের বিয়ে। তো সেখানে আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে ওনার বাড়ি যাবেন, সাক্ষাৎকার চাই। তো যাই হোক, কাজে কাজে আজকে কানাইলাল বাবুকে পাইছি এবং সময় করে আসতে পারিছি, এবং কানাইলাল বাবু অনেক সময় বার করে নিয়েছে। তো তার আগে একটু কথা বলতে চাই, এই যে মানে আপনি চোখে দেখতে পান নাই, তো আপনি কি মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পান? যা থাকে মানবিক থেকে, মানবিক পেনশন যেটা দেই 1000 টাকা করে পান, ওর বেশি আর কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান নাই? না। আর ওই সার্টিফিকেটটাতে আপনার কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ আছে? ওটা 100%। 100%। আপনি কি জন্ম থেকে অন্ধ? হ্যাঁ, জন্ম থেকে অন্ধ। হ্যাঁ। তাহলে আপনারা বুঝতেই পারছেন, একজন অন্ধ মানুষ একদম জন্ম থেকে অন্ধ, চোখে সে একদম দেখতে পারে, পৃথিবীর আলো কেমন দেখতে পায়নি, মানে কিছু। তাহলে মোবাইলটা কিভাবে ব্যবহার করা হয়? মোবাইলটা কোম্পানির সিস্টেম তো মাত্র 21টা সুইচ দিয়েছে, 60%-এর মধ্যেই আমি আছি।
আর এতটা মানে কানাইলাল বাবু ট্যালেন্ট আছে, মানে আমি যদি ফোন করি একবার হ্যালো করতে করতে বুঝলে যে চিনতে পারছো, তখন বলে দেওয়া রাজা বলছো, মানে এতটা মানে গলার আওয়াজটা শুনেই বলে দেয় যে না ও ফোন করেছে। মানে সত্যি মানে একটা ঐশ্বরিক একটা ইয়ে আছে, শক্তি আছে, স্মরণ শক্তি আছে। তো আমি আপনারাকে বলবো যে দেখুন, আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য যে দেখুন একজন অন্ধ মানুষ কিভাবে গান লিখছে, মানে শ্রবণ শক্তির মধ্যে গান আমরাকে উপহার দিচ্ছে। তো আপনারা যারা আছেন, কোনো প্রডিউসার বন্ধু দেখছেন, যদি কারো গান নিতে চায়, আপনি কি যে কোনো প্রডিউসারকে গান দিবেন? যে কোনো প্রডিউসারকেই গান দিই, যে কোনো চ্যানেল হলেই হলো, তবে জাস্ট জিএসআই রেকর্ডটা হলে ভালো হয়। মানে আপনি ছোট বড় চ্যানেল কোনো আছেন? না, এমন কোনো নাই, যদি 5টাও সাবস্ক্রাইব থাকে তাও ঠিক আছে। মানে আপনি যদি নতুন একটা চ্যানেল করেন, নতুন চ্যানেল করেও আপনি যদি গান কানাইলাল বাবুর কাছে নিতে চান, কানাইলাল বাবু গান দিবে, কিন্তু কি আছে মিউজিকটা যেমন ঠিক থাকে নাকি? হ্যাঁ, মিউজিক, সিঙ্গার প্লাস বাকি গিলা যে মানে মডেল যারা থাকবে, যেমন ধরুন ভোজ করে পাতা দেওয়ার পর যা হয়, সবকিছু না হলে তার ভালো হবে না। মানে শুধু ওই যে আমাকে প্রায় বলতো কানাইলা যে 2 টাকার পকড়ি খেলে কেমন হবে, সেই 2 টাকার ইয়াই হবে, মানে মিষ্টির স্বাদ কি পাওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, সব রকমই ব্যান্ড, মানে সব রকমই ভালো স্টুডিও, ভালো সিঙ্গার, ভালো যারা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে যে মানে নায়ক নায়িকা, তারাকে দিয়ে শুনতে করলে মানে যেমন কি বন্ধুরা, যেমন 60 টাকা সাবানটা হয়, খাপটারে হয়তো 13 টাকা থাকে, খাপটারে দাম সেরকম হয় আর কি। মানে কাজ ভালো হবে তো খামটাই ভালো হয়। কানাইলাল মাহাতোকে অসংখ্য ধন্যবাদ, কারণ সে এতটুকু টাইম এই রাজাপুরলিয়া ইউটিউব চ্যানেলে দিয়েছে, তার সেই টাইমটা নেওয়ার জন্য কানাইলাল মাহাতোকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো কানাইলাল বাবু যদি এই রাজাপুরলিয়া ইউটিউব চ্যানেলের ব্যাপারে কিছু একটু দর্শক বন্ধুদের জন্য কিছু বলেন শেষ সময়। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো শেয়ার করবে, কেন কি দাদাও সবাইকে পেয়ার করে, তো তোমরা টুকু কেয়ার করো, দাদাকে উপর দিকে উঠাবারই চেষ্টা করো। তো ঠিক আছে, কানাইলাল মাহাতো বললেন যে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের এই সাক্ষাৎকার ভিডিওটা কেমন হয়েছে এবং কানাইলাল মাহাতোকে কত লোক ভালোবাসেন। এই কমেন্টে, এই ভিডিওটার মধ্যে দেখতে চাই যে কানাইলাল মাহাতোকে কত লোক ভালোবাসেন। আমি কমেন্টের মধ্যে দেখবো যে কানাইলাল মাহাতোকে এই অশুভ খবর গানটাকে আপনারা তো ভালোবাসছেন, কুন্দন কুমারকে ভালোবাসছেন, তাহলে কানাইলাল মাহাতোকে যিনি লিখেছেন তাকে আপনারা কতটা ভালোবাসেন, এই কমেন্টের উত্তর চাই, সেই উত্তরের আশায় থাকবো। তো ততক্ষণে বলে রাখি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর পরবর্তী একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে বলে রাখি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, জোহার, দণ্ডবোধ।